নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, শুভ রথযাত্রা উপলক্ষে আজকে বাড়িতে যে নিরামিষ রেসিপিটা বানিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে আমার প্রয়োজন মতো পাঁপড় ভেজে নিয়েছি। আর যে পরিমাণ তেল দিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমি আর তেল দিচ্ছি না। এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর আলু এখানে লম্বা লম্বা করে কেটে আমি বড় বড় 3টে আলু নিয়েছি। এখানে আমার প্রয়োজন মতোই নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপরে আলুগুলো দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম আদা আর লাল লাল কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা নিজের পছন্দ মতো দিতে হবে। আর দিয়ে দিলাম মশলা বাটা ঝোল। এখানে জলটা একটু বেশি দিলাম, দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ভালোভাবে নরম হয়ে গেছে আলুগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পাঁপড়, আর জিরে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছ। আর দিয়ে দিলাম তিল বাটা, 2 টেবিল চামচ সাদা তিল আমি বেটে নিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই ওভেনের আঁচটা নিভিয়ে দিতে হবে, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো কেমন লাগলো আজকের আমার এই নিরামিষ আলু পাঁপড়ের রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। গরম গরম পরিবেশন করলাম আলু পাঁপড়ের নিরামিষ তরকারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।